সারা বিশ্ব আজ ইরানের দিকে তাকিয়ে আছে। সারা বিশ্ব আজ ইরানের দিকে তাকিয়ে আছে সংশয়ে, ভয়ে, আতঙ্কে, খুশিতে, আনন্দে। এক একজনের মতো করে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? ইরান সামরিক শক্তি দিয়ে আহ, অনেক পিছিয়ে বিশ্বের ভিতরে। ইসরায়েল 16তম স্থানে, ইরান 15তম স্থানে। তো যেখানে এক ধাপ আগে পিছে, সেই ইসরায়েলের সাথে লড়তে গিয়েই হিমশিম অবস্থা হয়ে যাবে। সেইখানে মধ্যপ্রাচ্যের আর আট আট থেকে 10টা দেশে সে হামলা চালিয়েছে, আমেরিকা সহ। ইসরায়েল ইসরায়েল আমেরিকা সহ। তাহলে কেন তাকিয়েছে তাদের দিকে? অবাক দৃষ্টিতে তাকিয়েছে, তাকিয়ে আছে এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা অবাক হওয়ার কোনো কিছু নেই। আমরা পূর্বে যদি একটু পিছন ফিরে একটু যদি দেখি, তাহলে ইমানি শক্তি, ইমানি শক্তিটা হচ্ছে একটা পাওয়ারফুল শক্তি, যেই শক্তির পিছনে অন্য কোনো কিছুই তার সাথে লড়তে সাহস করবে না। সব কিছুই সেই ইমানি শক্তির সাথে হারিয়ে যাবে, হার মেনে যাবে। তো ইরানের ব্যাপারটাও সেম ওই জায়গায় দাঁড়িয়েছে। পিছনের ইতিহাসের থেকে আমরা একটু নিয়ে আসি। বদরের যুদ্ধ, মাত্র মুসলিম সৈন্য ছিল মাত্র 313 জন, আর কুরাইশ সৈন্য ছিল 1000। সেই 1000 সৈন্যর সাথে 313 জন সৈন্য, মুসলিম সৈন্য, খুব ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছিল কুরাইশরা। তারপর উহুদ যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 700, আর কুরাইশ সৈন্য ছিল 3000। দেখুন এখানেও 4 গুণ প্লাস তারা। এখানেও শোচনীয় পরাজয় বরণ করেছিল কুরাইশ বংশ। এরপর আমরা আসি খন্দক যুদ্ধে। খন্দক যুদ্ধে ছিল মুসলিম সৈন্য 3000, আর কুরাইশ সৈন্য ছিল 10,000। এখানেও 3 গুণ প্লাস। সে যুদ্ধেও খুব শোচনীয়ভাবে কুরাইশরা পরাজিত হয়, মুসলিমদের জয় হয়। তারপরে খাইবার যুদ্ধ। খাইবার যুদ্ধে মুসলিম সৈন্য ছিল 1400 থেকে 1600, আর কুরাইশ বংশের কুরাইশ সৈন্য ছিল 10,000। এখানেও 3-4 গুণেরও প্লাস। তো এইখানে এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে জয়ী হয়েছিল? অল্প সংখ্যক সৈন্য নিয়ে এই বিশাল সৈন্যবাহিনীর সাথে কিভাবে জয়ী হয়? এই প্রশ্নের উত্তর হলো, এদের ছিল এক ইমানি শক্তি, এদের সাথে ছিল স্বয়ং আল্লাহ। এতগুলো দেশের সাথে এবং তার সাথে সুপার পাওয়ার দেশ সহ কিভাবে এরা টিকে থাকলো, কিভাবে এদের জয়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। তো এটার বিশ্লেষণ করতে গেলে একটু পূর্বের ইতিহাসের থেকে একটু দেখে আসবেন। অবশ্যই তাদের ঈমান আছে, সেই ঈমানি শক্তি দিয়ে আজ তারা জয় হতে চলেছে। যদিও তার আশপাশের যে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো, সবগুলোই প্রায় সেই ইহুদিদের সাথে তাদের জমি, তাদের দেশ, তাদের আকাশসীমা সবকিছু ব্যবহার করতে দিয়েছে আমেরিকাকে। সেটা ব্যবহার করেই সেই ইরানকে ধ্বংস করছে। তো এখানে ধ্বংস করা কি সম্ভব? তাদের আছে ইমানি শক্তি, আল্লাহ তাদের সহায় আছে। আর এরা তো আরেকজনের বাঁচার জন্য আরেকজনের গলা জড়িয়ে ধরেছে। আসলে কি মৃত্যুর সময় আসলে আরেকজনের গলা জড়িয়ে ধরলেই কি রক্ষা পাওয়া যায়? যায় না। তো মৃত্যু আসলে মৃত্যু অবধারিত, কারণ জন্ম মৃত্যু সেই নির্ধারিত করে। আর এরা সেই ঈমান নষ্ট করে আরেকজনের গলা জড়িয়ে ধরেছে। এখানে আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে তারা আশ্রয় চেয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। তারা কি তাদেরকে বাঁচাতে পারবে? এখানে যে রাষ্ট্রই বেশি লাফালাফি করবে ওইটাই ধ্বংস হয়ে যাবে। সবাই দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ হাফেজ।